নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর জন্য উপন্যাসের 20তম অংশ। না, কান্তিকুমারের হিসেবে ভুল নেই। মরে অপমানের জ্বালা জুড়োবে সে ক্ষমতা হয় না সুমনার। যদিও সেদিন রাগের মাথায় মনে হয়েছিল তার মরে এদের জব্দ করতে পারি, ঠিক হয়। কিন্তু ওই ছেলেটাকে ঠিক কোন অবস্থায় রেখে মরা চলে সেটা ভাবতে ভাবতে মরার ইচ্ছেটা জুড়িয়ে গেল। এখন শুধু চিন্তা, কি করে সংসারকে মুক্তি দিয়ে চলে যাওয়া যায়। তা সে চিন্তায় কি দানা বাঁধতে পারে যতক্ষণ না ও একটু বড় হচ্ছে? তাই মরাও হয় না, চলে যাওয়াও হয় না। শুধু আরও একটু গম্ভীর হয়ে ওঠে সুমনা, আরও মৌনী, আর সংসার থেকে আরও বিচ্ছিন্ন। এমনি করে দিন যায়, আর সংসারে এক এক দিন এক একটা ঘটনা ঘটতে থাকে যেটা ইচ্ছাকৃত। আর দিনে দিনে, প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতি পলে পলে অনুভব করতে পারছে সুমনা কোন প্রাণে মা ফেলে দিয়ে যায় শিশুকে। শুধু একটু মমতার দায়ে যদি জীবন এমন বিড়ম্বিত হয়ে ওঠে, মস্ত একটা ভুলের দায়ে কলঙ্কিত জীবনে তবে কত বিড়ম্বনা এসে জোটে। একটা শিশু, কতটুকু বা ওজন, কিন্তু কি ভয়ানক তার ভার। সে ভার কেবলমাত্র একা বহন করব, এ প্রতিজ্ঞা অবাস্তব। তার খাওয়া চাই, পড়া চাই, আশ্রয় চাই, আগলাবার লোক চাই। সুমনা যদি নিজেকে ফসিল করে তোলে ওকে আগলে বসে থাকে, বাকি জিনিসগুলোর জন্য তো মুখাপেক্ষী হতে হবে ওর প্রতি নিষ্করুণ এই সংসারের কাছে। হচ্ছেই তো, ওর যা প্রয়োজন তা নিয়মিত এসে পৌঁছয় সুমনার ঘরে। ভালোবাসার উপহার হিসেবে নয়, হয়তো দয়ার দান হিসেবে, হয়তো দায়ের ঋণ শোধ হিসেবে। কান্তিকুমারের হুঁশ আছে। অঞ্জনা, অভি, কজিন কেউ না কেউ রেখে যায় ঘরে কান্তিকুমারের হুঁশের পরিচয়। সুমনা যদি ওই দয়ার দান না নিতে চায়, সুমনা যদি উপার্জন করতে নামে, কে একে আগলাবে? কি করে রেখে যাবে একে এই বিমুখ সংসারের কাছে? আর যদি সুমনা এই আশ্রয় ত্যাগ করে, ভেবে পায় না ঠিক তার পর মুহূর্তে কি হবে। কোথায় গিয়ে প্রথম দাঁড়াবে একটা বসতে না শেখা ছেলেকে নিয়ে? আশ্রয় ত্যাগ করা সোজা নয়। বহু লাঞ্ছনা সহ্য করে আশ্রয়টাকে আঁকড়ে থাকে মানুষ, বিশেষ করে মেয়ে মানুষ। জগতের কোটি কোটি শিশু রক্ষয়িত্রী আর পালয়িত্রী। মা, আত্মীয়া, ঝি, নার্স, করুণাময়ী প্রতিবেশিনী, কাউকে না কাউকে চায় শিশুর, যতক্ষণ না সে শিশু পৃথিবীর মাটিতে পা দিয়ে দাঁড়াতে শেখে। সুমনার ছেলে কতদিনে দাঁড়াতে শিখবে? আর কতদিনে শিখবে সত্যিকার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে? তবে তো ছুটি সুমনার। কান্তিকুমার অঞ্জনাকে দিয়ে বলে পাঠান, নিজে আর উপযাচক হয়ে মেয়ের কাছে এসে বক্তব্য নিবেদনের ইচ্ছে নেই। এ পর্যন্ত ওর বুদ্ধিহীনতার জন্য বিরক্ত হলেও কিছুটা সহানুভূতি পোষণ করতেন। ও যে ওর হৃদয় ধর্মের কাছে নিরুপায় হয়ে বসে আছে এটা তিনি অনুভব করতে পেরেছিলেন। কিন্তু ক্রমশই যেন একটা মৌন কাঠিন্য ঘিরে ধরছে তাকে। তাই নিজে আসেননি, অঞ্জনাকে দিয়ে বলে পাঠিয়েছেন। অঞ্জনা এসে দরজার কাছে দাঁড়ায়, কুণ্ঠিত মুখে বলে, দিদি, বাবা বললেন 11টার সময় তৈরি হয়ে থেকো, নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? কোথায় যেতে হবে সে কথা কি ভুলে গেছে সুমনা? তাই চমকে ওঠে, অবাক হয়ে যায়। কোথায় নিয়ে যাবেন? কোথায়? অঞ্জু অবাক হয়ে যায়। কেন, ইউনিভার্সিটিতে যাবার কথা ছিল না? ও, সুমনা একটু চুপ করে থেকে বলে, বাবাকে বলে দে অঞ্জু, দিদির ভুল হয়েছিল, দিদি এমএতে ভর্তি হবে না। ভর্তি হবে না? না, সম্ভব নয়। অঞ্জু একটা নিঃশ্বাস গোপন করে বলে, দিদি, মিথ্যে কেন এরকম করছো? বাড়ির মধ্যে তুমি লেখাপড়ায় ভালো, তুমি বাড়ির গৌরব। তুমি এরকম করলে বাবার কীরকম কষ্ট হয় বলো তো? আমার ভাগ্য। দিদি, আমি যদি ওকে দেখে রাখি। কাতর বচনে বলে অঞ্জনা। দিদি বলে ডেকে কথা কইতে আজকাল আর তেমন পায় না বলেই হয়তো আজ মনের কথা বলে ফেলে। হ্যাঁ, পায় না। ঠাকুমার নিভৃত নির্দেশ, সবাই মিলে আদিক্ষেতা করতে হবে না।
সবাই নিয়ে নাচানাচি করলে আরও পেয়ে বসবে। যাবি না, ছুবি না। আর ছুবি বা কেন, ডাস্টবিনের নোংরা। কিন্তু সে ঘৃণ্য বস্তুটার দিকে তাকিয়ে তাকিয়ে আর পলক পড়ে না অঞ্জনার। চারখানা হাত পা ছুঁড়ে ঠুকে উছলে উছলে খেলা করছে, মুখে স্বর্গের দীপ্তি। শুধু শিশু নয়, সুন্দর শিশু, স্বাস্থ্যবান শিশু। তাই হঠাৎ দানপত্রে স্বাক্ষর করতে বসে যায় অঞ্জু। দিদি, আমি ওকে রাখবো। দুঃখের মধ্যেও হেসে ফেলে সুমনা। বলে, তোর লেখাপড়া সাগরে ভাসিয়ে দিয়ে আমার লেখাপড়া? অঞ্জনা অগ্রাহ্য ভরে বলে, হলেই বা কি আর না হলেই বা কি, জানা ব্রেন দুবার ক্লাসে ফেল। আমি পড়তে না পেলে পৃথিবীর কোনো লোকসান হবে না দিদি। দূর পাগল, যা পাগলামি করিস না। দিদি, আমি বাবাকে ও কথা বলতে পারবো না। বলতে পারবি না? না, আমার কষ্ট হয়। ঠিক আছে, আমি বলে আসছি। আমি তো নিষ্ঠুরের রাজা, তুই একটু থাকবি তো এখানে? অঞ্জু একবার এদিক ওদিক তাকে ঘাড় নাড়ে। থাকবো, তুমি দেরি করবে না তো? না, দেরি করবো কেন, দেরি করবার কি আছে? দেরি করবে না। ছেলেটা হঠাৎ দুদিন থেকে উপর হতে শিখে খাট থেকে নামবার সাধনা করছে। একদণ্ড নড়বার জো নেই। অঞ্জুর কি সে সতর্কতা আছে? ও কিন্তু দেরি করবো না বলেও কোথায় হারিয়ে গেল সুমনা? অঞ্জুর কেয়ারে থাকতে থাকতে দুরন্ত খেলার ক্লান্তিতে ঘুমিয়েই পড়ল ছেলেটা। অঞ্জু বসে আছে। বসে আছে, তাকিয়ে আছে। সবাই চুপি চুপি বলা বলি করে, দিদির মতো মুখ। অঞ্জু তো তা বুঝতে পারছে না। এতটুকু ছেলের আবার মুখ বোঝা যায়? তবে কেন বলে? দিদি মানুষ করছে বলে দিদির মতো মুখ হয়ে যাবে? কিশোরী মনের অস্ফুট আলো আধারিতে কত কি ভাবে, কিছু বোঝে না, ভয় ভয় করে। তারপর ভাবে, দূর, যত সব বাজে কথা। কিন্তু দিদি এত দেরি করছে কেন? বাবা কি রাগ করছেন? দিদিকে কি বকছেন? দিদি কি বসে বসে কাঁদছে? কিন্তু বাবা কি কখনো এত বকতে পারেন যাতে মানুষ কাঁদবে? তা অঞ্জনা তো আর হাত গুনতে জানে না যে জানতে পারবে আসলে বাবার সঙ্গে দেখাই হয়নি সুমনার।